আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি আলিম 2026 পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সামনেই পরীক্ষা। এখন ফর্মাল লেটার নিয়ে অনেক বেশি চিন্তিত যে কোনটা পড়বো কোনটা আসবে, কারণ তোমার বইয়ে কিন্তু অনেক অনেক ফর্মাল লেটার রয়েছে। ফর্মাল লেটার জিনিসটা কি আগে এটা বুঝো। আমরা স্বাভাবিকভাবে দুই জায়গায় কিন্তু আবেদন করি, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক যে আবেদনগুলো রয়েছে সেটাকে বলা হয় ফর্মাল লেটার। যেমন তোমার কলেজের ভিতরে তুমি একটা ডিবেট ক্লাব প্রতিষ্ঠা করবা, তো এই জন্য প্রিন্সিপাল বরাবর যে আবেদন, এই যে প্রাতিষ্ঠানিক আবেদনটা, এটা হচ্ছে তোমার ফর্মাল লেটার। অথবা তোমার এলাকার তোমার জেলা প্রশাসক যে আছে, জেলা প্রশাসক বরাবর তুমি ইফটিজিং এর বিরুদ্ধে একটা পদসভা আয়োজন করার জন্য একটা পারমিশন চাচ্ছ, বা সোশ্যাল আনসোশ্যাল যে অ্যান্টি সোশ্যাল যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেই জন্য তুমি তোমার ডিস্ট্রিক্ট কমিশনার বা তোমার থানার যে ওসি আছে সেই বরাবর অভিযোগ করতে যাচ্ছ। এই যে অ্যাপ্লিকেশনটা তুমি করবা, এইটা হচ্ছে তোমার একটা ফর্মাল লেটার। অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে লেটারগুলো রয়েছে সেটাকে আমরা বলতেছি ফর্মাল লেটার, এবং অপ্রাতিষ্ঠানিক যে লেটারগুলো রয়েছে সেটাকে আমরা বলতেছি ইনফর্মাল লেটার। তো এই যে ইংলিশ দ্বিতীয় পত্র, তোমার ইংলিশ সেকেন্ড পেপার যেটা, ইংলিশ দ্বিতীয় পত্রে কিন্তু তোমাদের এই ফর্মাল লেটারটা লিখতে হয়। এটা তোমাদের 13 নম্বর প্রশ্নে কিন্তু থাকবে। এবং এই ফর্মাল লেটারটা তুমি যদি এই 10টা ফর্মাল লেটার পড়ো, আশা করা যায় তুমি এই 10টা, তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন, এই 10টা থেকে একটা তুমি কিন্তু 100% কমন পাবা। তো প্রথমেই যেটা রয়েছে যে ইন্ট্রোডাকশন টু মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, তো মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস এটা তোমার বইয়ে তুমি খুঁজলেই পাবা। এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খোলার জন্য তোমার প্রাতিষ্ঠানিক যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল বরাবর আবেদন। এরপরে সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম, বড় ক্লাসরুমে সাউন্ড সিস্টেম লাগবে, এই জন্য প্রিন্সিপাল বরাবর আবেদন করতে পারো। আচ্ছা, ড্রিঙ্কিং ওয়াটার, কলেজ ক্যাম্পাসে ড্রিঙ্কিং ওয়াটার এস্টাবলিশমেন্ট অর ডিবেটিং ক্লাব, ঠিক আছে, ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করা। এরপরে লাইব্রেরি ফ্যাসিলিটিস, এরপরে আছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এই যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এটা কিন্তু তোমার কলেজের প্রিন্সিপাল বরাবর না, এটা তোমার যে ডিস্ট্রিক্ট কমিশনার আছে, ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে কিন্তু এটা আবেদন করতে হবে। আচ্ছা, আস্কিং ফর পারমিশন টু অ্যারেঞ্জ স্টাডি ট্যুর, এটা তোমাদের যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল বরাবর। এরপরে 9 নাম্বার, রিকোয়েস্ট টু প্রোহিবিট দ্য ইউজ অফ মোবাইল ফোনস বাই স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ইন ক্লাসরুম অ্যান্ড এক্সাম হলস, এইটাও কিন্তু তোমার হচ্ছে কোথায় বলো তো, এটা তোমাদের কলেজের যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল বরাবর আবেদনটা করতে হবে। অ্যান্ড 10 নাম্বার যে ফর্মাল লেটারটা রয়েছে, সে ফর্মাল লেটারটা হয়েছে লাইব্রেরির যে ফ্যাসিলিটিস এবং কমন রুম ফ্যাসিলিটিস এবং হচ্ছে ক্লাসরুম। এই যে 10টা তোমাদের ফর্মাল লেটার দিলাম, এই 10টা ফর্মাল লেটার তুমি যদি খুব ভালোভাবে পড়তে পারো, ইনশাআল্লাহ তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন সেই বোর্ডে তুমি ইনশাআল্লাহ তুমি কমন পাবে। এর মধ্যে সব থেকে বেশি আরো যদি তোমাকে আমি শর্ট করে দেই, তাহলে কিন্তু এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঠিক আছে, এই জিনিসটা, এবং তোমাদের এই যে লাইব্রেরি ফ্যাসিলিটিস এবং এই যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে, এই তিনটা তুমি যদি খুব ভালোভাবে শেখো, তাহলে আদার্স গুলো কিন্তু তুমি অটো কিন্তু পেয়ে যাবে। এখন আসো, সবার ভিতরে অনেক একটা প্রশ্ন যে ভাইয়া, এই যে আমরা ফর্মাল লেটার গুলো লিখবো, এই ফর্মাল লেটার গুলোর আমাদের ফরম্যাটটা আসলে কেমন হওয়া উচিত। দেখো, তোমাদের একটা সুন্দর একটা ফরম্যাট কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। জাস্ট তোমার খাতায় তুমি যেভাবে লিখবে আমি সেইভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। খাতায় তোমার কিন্তু এইদিকে মার্জিন থাকবে, মার্জিনের এই জায়গায় তোমার যে এটা কত নাম্বার প্রশ্ন, সে নাম্বারটা লিখবা, যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 13 নাম্বার কোশ্চেন অ্যান্সার। সর্বপ্রথম তুমি যেই ডেটে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার তারিখটা লিখবা। তারপরে যাকে তুমি পাঠাচ্ছ, এই যে টু এর কাজ করবে হচ্ছে বরাবর, অর্থাৎ আমরা বাংলাতে যে বরাবরটা লিখি সেটা হচ্ছে টু এর রিপ্লেসমেন্ট হিসেবে। এরপরে যদি প্রিন্সিপাল হয় তাহলে প্রিন্সিপাল, যদি ডিসি হয় তাহলে হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট কমিশনার, ঠিক আছে, দ্য ডিস্ট্রিক্ট কমিশনার। যেই তোমার পদবি হবে, যেই ডিজিগনেশনের কাছে তুমি আসলে পাঠাচ্ছ, অর্গানাইজেশনের কাছে পাঠাচ্ছ, হ্যাঁ, সেই তার যে পরিচালক, সেই পরিচালক বরাবর তোমাকে এটা আবেদন করতে হবে। তারপরে এখানে যদি প্রিন্সিপাল হয় তাহলে, ও যদি কলেজ হয় তাহলে ধরো যে নটরডেম কলেজ, ঠিক আছে, বা যেই কলেজ হবে সেই কলেজের নাম। এবং যদি ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে পাঠাও, জেলা প্রশাসককে পাঠাও, তাহলে কোন জেলা, সেই জেলাটা এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট তোমার কিন্তু হচ্ছে এই যে পূর্ববর্তী যে বিষয় আছে সেই বিষয় থেকেই কিন্তু তুমি কিন্তু সাবজেক্টগুলো নিতে পারবা। তো এই যে এইটা যদি সাবজেক্ট হয়, এই 2 নাম্বারটা ধরো আসলো, 2 নাম্বারটার সাবজেক্ট কি হতে পারে, 2 নাম্বারটা সাবজেক্ট তুমি এটাই দিবা যে পারমিশন টু ওপেন, হ্যাঁ, পারমিশন টু ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বা সিকিং পারমিশন টু ওপেন দ্য অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই কিন্তু এখান থেকে তুমি কিন্তু যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা তুমি কিন্তু হচ্ছে দিতে পারো। আচ্ছা,
এরপরে যেই উপাধি, যদি স্যার হয় তাহলে স্যার, যদি ম্যাডাম হয় তাহলে ম্যাডাম, ঠিক আছে। কিন্তু ম্যাডাম স্যার উভয় ক্ষেত্রেই বর্তমান স্যার স্ট্যান্ডার্ড ভাবে ব্যবহার হয়। এরপর তোমাদের যে ফরম্যাট, যে তোমাদের জানা আছে, উইথ ডিউ রেসপেক্ট, তোমার বইয়ে যেরকমটা আছে তুমি সেরকমটা পড়ে ফেলতে পারো। হ্যাঁ, পরে লাস্ট তোমার সিনসিয়ারলি ইয়ার্স, তোমার যে নাম, ঠিক আছে, সবার পক্ষ থেকে তুমি যদি সিআর হয়ে থাকো বা ক্লাস ক্যাপ্টেন হয়ে থাকো তাহলে তোমার নাম দিয়ে যে অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 11 or 12, ঠিক আছে, যেইটা হবে তুমি কিন্তু সেটা খুব সুন্দরভাবে দিতে পারো। এবং আরেকটা জিনিস মনে রাখবা, তোমার সব জিনিসগুলো কিন্তু এক লাইনে চলে আসবে, অর্থাৎ একদম বরাবর কিন্তু এই লাইনটা কিন্তু তোমার হচ্ছে মানে সোজা হবে, অর্থাৎ যেখান থেকে ফার্স্ট লাইন শুরু হবে লাস্ট লাইন তোমার কিন্তু সেই জায়গায় শুরু হবে। অর্থাৎ এমনটা না যে তারিখটা তুমি এই সাইডে দিবা, তারিখটা ধরো এই সাইডে দিলা, অথবা তোমার এই সিনসিয়ারলি ইয়ার্সটা এই সাইডে দিলা, ডান বাম এমন কোনো বিষয় নেই, সবকিছু শুরু হবে বাম দিক থেকে এবং একদম লাস্ট লাইনটাও কিন্তু বাম দিক থেকে শুরু হবে। তো এই তো আমাদের, যদি এই 10টা যে ফর্মাল লেটার আছে, এই 10টা ফর্মাল লেটার তুমি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে ফেলতে পারো, ইনশাআল্লাহ তুমি যে কোনো একটা বোর্ডে তুমি 100% কমন পাবা। তোমার টেস্ট পরীক্ষা, তোমার ফাইনাল পরীক্ষা, যে পরীক্ষায় দাও না কেন সব পরীক্ষাতে কিন্তু ঘুরে ফিরে এই যে ফর্মাল লেটারগুলো, এই ফর্মাল লেটারগুলো আসে। সো টেক অ্যান স্ক্রিনশট, ঠিক আছে। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে নতুন কোনো সাজেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।